গাজীপুরে জুলাই যোদ্ধা ও সমন্বয়ক তাহরিমা জান্নাত সুরভী এর 2 দিনের রিমান্ড আদেশ বাতিল করে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার 5 জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড বাতিল করে 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে দেওয়া রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে শুনানি শেষে আদালত সুরভীর বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করেন এবং তার জিম্মায় জামিন দেন। এর আগে একই দিনে দুপুরে চাঁদাবাজির একটি মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি করেন সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়। পুলিশের দাবি, সুরভীর বিরুদ্ধে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। রিমান্ড ও গ্রেফতারের প্রতিবাদে দিনভর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তারা দাবি করেন, সুরভী অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাকে গভীর রাতে বাসা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত 24 ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে সুরভীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ঘুমন্ত অবস্থায় একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ ও আইনজীবীরা জানান, মামলার এজাহারে সুরভীর বয়স 21 বছর উল্লেখ থাকলেও বাস্তবে তার বয়স 17 বছরের কিছু বেশি। বয়স সংক্রান্ত তথ্য যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন বলেন, মামলাটি আগের সময়ের হলেও যেন কোনো অবিচার না হয় সে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে দেখবেন। তারেক রহমানের ভোটার আইডি কার্ড যদি 4 ঘন্টায় হয়ে যায়, তাহরিমার রিমান্ড মঞ্জুর 1 ঘন্টায় হবে। তারেক রহমানের পাসপোর্ট যদি 5 ঘন্টায় হয়, তাহরিমার রিমান্ড মঞ্জুর 5 মিনিটে হবে। যার কারণে তারেক রহমান বাংলাদেশ অবস্থান করতে পারছে, সেই তাহরিমাকে কিভাবে আদালতে ধরে নিয়ে আসা হয়? ইন্টারিম গভর্নমেন্ট হাতে চুরি করে বসে থাকেন আপনি। ভাই আমরা কালো হাত উঠো আরেকবার। জাস্টিস জাস্টিস বাংলায় সোনার বাংলায় আমি পুলিশের ঠাই না।